হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ফ্রি ফায়ারের একটা লেটেস্ট ইভেন্টের ব্যাপারে বলবো তোমাদেরকে, যেটা হলো ইলাইট বাজার নামে একটি ইভেন্ট। এই ইভেন্টে ফ্রি ফায়ারের যতগুলো ইলাইট পাস আছে সম্ভবত ওগুলো দিতে পারে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি মোকো স্টোর ইভেন্ট। এই মোকো স্টোর ইভেন্টে দুটি অ্যানিমেশন থাকবে, যেটা আপকামিং সময় আমাদের গেমে ব্যাক দিবে। প্রথমটি হলো এই 7 অ্যানিভার্সারি স্পেশাল একটা অ্যানিমেশন, যেটা মোটামুটি সুন্দরই আছে। তোমরা যদি বের করতে চাও তাহলে বের করতে পারো। আর মোকো স্টোরের দ্বিতীয় অ্যানিমেশনটি হলো স্পেসশিপ ডমিনেটর নামে একটা অ্যানিমেশন। এই অ্যানিমেশনটাও অনেক সুন্দরই আছে, অনেক লেজেন্ডারি এবং অনেক ওল্ড। তোমরা যদি এটাও বের করতে চাও তাহলে বের করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা কথা বলবো ফ্রি ফায়ারের আরেকটি অ্যানিমেশনের ব্যাপারে, যেটা 3-4 বছর ধরে আমাদের গেমে পেন্ডিং ছিল, এখন আসে নাই। সেটা হচ্ছে এই অ্যানিমেশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা 2-3 বছর ধরে আমাদের গেমে পেন্ডিং ছিল, কিন্তু এখন তোমাদের কোনো চিন্তার বিষয় নেই। এটা আর 1-2 মাসের মধ্যে আমাদের গেমে রিটার্ন দেখতে পাবে। তো এই অ্যানিমেশনটা যাদের বের করার ইচ্ছা আছে তারা বের করতে পারো। এটা একটা ফেডেড রয়্যাল ইভেন্ট হবে। এই ইভেন্ট থেকে তোমাদের এই অ্যানিমেশনটা বের করতে 1000-এর মতো ডায়মন্ড লাগতে পারে। অ্যানিমেশনটা যাই বলো, অ্যানিমেশনটার কালার কম্বিনেশন সব কিছুই ভালো আছে। তো এখন আমরা কথা বলবো একটা মার্কস রয়্যাল ইভেন্টের ব্যাপারে। এই মার্কস রয়্যাল ইভেন্টটা কিছুদিন পরে আমাদের গেমে অ্যাভেলেবল হয়ে যাবে। তো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই মার্কস রয়্যাল ইভেন্টটা। এই মার্কস রয়্যাল ইভেন্টটার মেন আইটেম রিওয়ার্ড হচ্ছে এই ড্রাগন টাইপের মার্কসটা। এই মার্কসটা আমার কাছে এত পছন্দ হয় না, আর এটা নিয়ে কেউ মনে হয় গেম প্লে করবেও না, কিন্তু তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা বের করতে পারো। আর এই মার্কস রয়্যালের দ্বিতীয় মার্কসটি হচ্ছে এই ওল্ড ম্যান মার্কসটা। এটা ফ্রি ফায়ারের অনেক ওল্ড একটা মার্কস, অনেক জনপ্রিয় মার্কস। আর তৃতীয় মার্কসটা হচ্ছে এই দাড়ি টাইপের একটা মার্কস। তো তোমাদের যদি এই দুইটা মার্কসের মধ্যে পছন্দ হয় কোনোটা, তোমরা নিতে পারো। আর এখন তোমাদেরকে বলবো ফ্রি ফায়ারে আসা একটা গোল্ড রয়্যালের ব্যাপারে। এটা পরবর্তী আমাদের গোল্ড রয়্যাল হবে। এই গোল্ড রয়্যালে কি কি আছে তোমরা দেখে নাও। তো এই গোল্ড রয়্যালের মেন বান্ডিলটা হবে এই যে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আসলে 9 অ্যানিভার্সারি স্পেশাল আসবে। তো এটার মেন আইটেম রিওয়ার্ড হচ্ছে এই বান্ডিলটা। আর তাছাড়া এখানে একটা S18-এর স্কিন আছে, একটা গ্লুয়াল আছে, একটা লুট বক্স আছে, একটা ছোটোখাটো মোটামুটি ভালো বলা চলে একটা ইমোট আছে, ও একটা মনস্টার ট্রাকের স্কিন আছে। তো তোমরা যারা গোল্ড রয়্যাল থেকে এগুলা সব আইটেম রিওয়ার্ড বের করতে চাও তারা আগে থেকে অনেকগুলা গোল্ড জমা রাখতে পারো। তো এখন আমরা কথা বলবো ফ্রি ফায়ারে আসা একটা নিউ ইভো বান্ডিলের ব্যাপারে। যে ইভো বান্ডিলটা হইতে পারে আমাদের গেমে ব্যাক দিবে। তো আগের বার আমরা দেখছিলাম কোবরা বান্ডিল আমাদের গেমে ব্যাক দিয়েছিল, এবার হয়তো অন্য একটা ইভো বান্ডিল ব্যাক দিতে পারে। তো সেই ইভো বান্ডিলটা হলো স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডিলটা। এই ইভো বান্ডিলটা হতে পারে আমাদের গেমে ব্যাক দিবে। তো এই ইভো বান্ডিলটার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আছিল। তো তাদের অপেক্ষার সীমা আর 1 মাসের মধ্যে শেষ হবে। তো এই ইভো বান্ডিলের স্পেশাল আরও অনেক আইটেম রিওয়ার্ড থাকবে, যেমন একটা ব্যাকপ্যাকের স্কিন, একটা গ্লুয়ালের স্কিন ও একটা কাটানের স্কিন। তোমাদের যদি ভাগ্য ভালো হয় এটা ইউনিভার্সাল রিং ইভেন্টের মাধ্যমে আসতে পারে। তো এখন 9 অ্যানিভার্সারিতে আমাদের সম্ভবত যে ক্রিমিনাল বান্ডিলগুলো আছে সেগুলো ব্যাক দিতে পারে। তো প্রত্যেকবারই আসলে ক্রিমিনাল বান্ডিল ব্যাক দেয়, এবারও এর ব্যতিক্রম হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সবগুলো ক্রিমিনাল ব্যাক দিয়ে দিবে। তো সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই রেড ক্রিমিনাল, নিয়ন ক্রিমিনাল, তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল গোস্ট ক্রিমিনাল, আর গেমের সবচেয়ে ইউনিক ক্রিমিনালও ব্যাক দিয়ে দিবে, যেটা হলো গোল্ডেন ক্রিমিনাল। তোমাদের যাদের যাদের ক্রিমিনাল ফ্যামিলিগুলো বের করার ইচ্ছা আছে তারা আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, যেন ক্রিমিনাল ইভেন্ট আসার সাথে সাথেই তোমরা বের করে নিতে পারো। আর প্রত্যেকটা ক্রিমিনালই খারাপ না, অনেক ভালোই। তো এখন আমরা কথা বলবো ফুটবল রিলেটেড কিছু ইভেন্টের ব্যাপারে, যেগুলো আপকামিং আসতে চলেছে। তো এগুলোর মধ্যে প্রথমে হচ্ছে একটা ফুটবল রিলেটেড বান্ডিল, যেটার তোমরা কাস্টমাইজ নাম্বার ও কাস্টমাইজ নাম চেঞ্জ করতে পারো। আর এই রয়্যালে তোমাদের আরও একটা বান্ডিল থাকবে, যেটা হচ্ছে কালো কালারের একটা বান্ডিল। তো এটাও মোটামুটি অনেক ভালোই আছে, অনেক লেজেন্ডারি করা হয়েছে। তাছাড়াও আমাদের এই লাক রয়্যালে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু বান্ডিল আছে, যেগুলো হলো একটা লাল কালার বান্ডিল, হলুদ কালার বান্ডিল, একটা সবুজ জার্সি, একটা হলুদ জার্সি। তো এরকম কিছু জার্সি আছে। তোমাদের যদি এই জার্সিগুলো বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা বের করতে পারো। প্রত্যেকটা জার্সি অনেক সুন্দর আছে। তোমরা যারা যারা ফুটবল ফ্যান আছো তারা এই জার্সিগুলো বের করতে পারো, তাদের জন্য অনেক ভালো হবে। তো কারা কারা এই ইভেন্টের জন্য ইন্টারেস্টেড কমেন্ট বক্সে জানিও। তো এখন আমরা
ফুটবল রিলেটেডেরই একটা অন্য একটা ইমোট রয়্যালের ব্যাপারে কথা বলবো, যে ইমোট রয়্যালটা আমাদের গেমে 1 মাস পরে হয়তো এসে পড়বে। সেটাও হলো এই ইমোট রয়্যালে 4টা ইমোট থাকবে, 4টা ইমোটে ফুটবলের উপরে থিম করা। তো প্রথমটা দেখতে পাচ্ছ এই যে ফুটবলের এই ইমোটটা জাগলিং করছে সে, দ্বিতীয় ইমোটটা হচ্ছে লাস্ট মোমেন্টে একটা গোল করার ইমোট, এই ইমোটটা কিন্তু অনেক ভালোই করা হয়েছে, অনেক লেজেন্ডারি। আর তৃতীয় ইমোটটা হচ্ছে আমাদের অনেক ওল্ড একটা অনেক পছন্দের একটা ইমোট, যেটা সবাই ব্যাক দিলে সবাই নিতে চায়। আর তোমাদের লাস্টে যেই ইমোটটা আছে সেটা মোটামুটি ভালো, এটা হচ্ছে একদম কম দামি রয়্যালটা। তো এখন আমরা জানবো হচ্ছে হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, অ্যাঞ্জেলিক প্যান্ট এগুলোর ব্যাপারে। তো আগের বার 7 অ্যানিভার্সারিতে এগুলো একটা ট্রেলার দিয়েছিল, তো ট্রেলার অনুযায়ী এবার হইতে পারে যে অ্যাঞ্জেলিক প্যান্ট অ্যান্ড ক্লাসিক জাজ এই দুইটা প্যান্টের মিশ্রণের মাধ্যমে একটা লাক রয়্যাল দিতে পারে। তো তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই অ্যাঞ্জেলিক প্যান্টগুলা। তো এই ইভেন্টে ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্ট, গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্ট, ক্লাসিক জাজ ও ব্লু অ্যাঞ্জেলিক প্যান্টগুলো রিটার্ন দিবে। তোমাদের যাদের যাদের ক্লাসিক জজ বা অ্যাঞ্জেলিক প্যান্টগুলা পছন্দ তারা তারা বের করতে পারো। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ফ্রি ফায়ারের আপকামিং অনেক হাইপ হওয়া একটা ব্যাপারে, সেটা হলো ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট এগুলো কি ব্যাক দিবে নাকি। ট্রেলার অনুযায়ী অ্যাঞ্জেলিক প্যান্টের সাথে ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্টগুলো ব্যাক দেওয়ার কথা। যেহেতু আগের বার হোয়াইট টি শার্টটি ব্যাক দেয়নি, সুতরাং এবার হতে পারে ব্ল্যাক টি শার্টের সাথে হোয়াইট টি শার্টটিও ব্যাক দিবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট আর দুইটা নতুন নতুন টি শার্টও দিবে, যেগুলো কয়েকদিন আগে গেমে ডিজাইন করা হয়েছিল। তো এই সবগুলা মিলিয়ে একটা ইভেন্ট করা হবে। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা এগুলো ইউনিভার্সাল টোকেনের মাধ্যমে পেয়ে যেতে পারো, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে একটা কাস্টমাইজ টোকেনের মাধ্যমে এই ইভেন্টটা আমাদের গেমে অ্যাভেলেবল হবে। তোমাদের যাদের এই ইভেন্টটা বের করার ইচ্ছা তারা আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এখন আমরা ভিডিওর মেন টপিকের মধ্যে যাব, যে ইলাইট বাজার ইভেন্টটা কবে আসবে, কত ডায়মন্ডে 1 স্পিন করা যাবে, কত ডায়মন্ডে 5 স্পিন করা যাবে, বা কত থেকে কত ইলাইট পাসগুলো থাকবে সেই সম্পর্কিত। তোমরা এখন দেখতে পাচ্ছ এই ইলাইট বাজারের প্রি অ্যাক্সেস ব্যানার। তো এটা এখনো কনফার্ম না, যদি আসে তাহলে তো ভাগ্য ভালোই। আগের বারের ট্রেলার অনুযায়ী এই যে ইলাইট পাসগুলো ব্যাক দেওয়ার কথা ছিল, কিন্তু পরে এটা পোস্টপন্ড হয়ে যায়। এর জন্য হতে পারে এই 9 অ্যানিভার্সারির সময় এই বান্ডিলগুলো আবার ব্যাক দিতে পারে। তো এই ইলাইট পাসগুলোর মধ্যে সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত 5টা ইলাইট পাসের মেল ও ফিমেল বান্ডিলগুলো থাকবে। তো সাকুরা, হিপ হপ, সিজন 3, সিজন 4, সিজন 5 এগুলো থাকবে। তো এগুলা হতে পারে অনেক কস্টলি, কারণ এগুলা অনেক দামি ইলাইট পাস, তাই এগুলো অনেক ডায়মন্ড লাগতে পারে। তাই বলা চলে যে 5টা স্পিন 3000 ডায়মন্ড আর একটা স্পিন 600 ডায়মন্ডের মতো হতে পারে, আমার যা মনে হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা যারা যারা এই ইলাইট পাসগুলো বের করতে চাও তারা বের করতে পারো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।